আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। এবং রমজান মাসে আমাদের স্টুডেন্টদের কমনলি যে সমস্যাটা হয় যে ভাই আমি ইফতারের পরে পড়তে বসলে আমার আলসেমি লাগে বা ঘুম আসে। আর দিনের বেলা হচ্ছে ভাই আমি ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, ঠিকমতো পড়া হয় না। কোন সময় পড়া ভালো হবে? তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমার জন্য ঠিক কোন সময় কোন কাজটা করলে তুমি আসলে ম্যাক্সিমাম আউটকামটা পাবা। প্রথমে আসলে তুমি যদি দিনের বেলা পড়তে চাও আসলে, তো সেক্ষেত্রে আমি বলবো যে দিনের বেলায় গোল্ডেন আওয়ার, বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলি গোল্ডেন আওয়ার। ফজরের পর ফজরের পর ২ থেকে ৩ ঘন্টা। এই সময়টাতে আমাদের ব্রেন খুব ভালো কাজ করে। ঠিক আছে? তো তুমি যদি দিনের বেলা পড়ো এই সময়টাতে, কি পড়বে তাও বলে দিচ্ছি। আ জীববিজ্ঞান, বায়োলজি, তারপরে হচ্ছে তোমার সমাজবিজ্ঞান, তারপরে ইতিহাস। মানে সোজা কথায় সব ধরনের মুখস্থ বা মনে রাখার যে টপিকগুলো আছে না, এগুলো তুমি পড়বা এই ফজরের পরে যদি পড়তে চাও। অ্যান্ড তুমি যদি সকালে পড়ো তো অবশ্যই ১২টার মধ্যে তুমি মেইন হেভি কাজগুলো করে রাখবা। বা মেইন পড়াটা আসলে ১২টার মধ্যেই পড়ে ফেলতে বা ১২টা বা ২টার পরে আমি বলব যে আমাদের বডি আসলে একটা পাওয়ার সেভিং মোডে চলে যায়। মানে হচ্ছে চায় যে এনার্জিটাকে ধরে রাখতে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলব যে তুমি দিনের বেলা যদি পড়ো, দিনের বেলা শুরুর দিকে একদম পড়বা। আর দুপুরের পরে যদি পড়তে চাও, সেক্ষেত্রে আসলে আমি সাজেস্ট করব যে তুমি লেকচার দেখো বা কোনো ভিডিও দেখো, বা তোমার পড়াটা যে গুছানো হয়েছে জাস্ট রিভিশন দাও। নতুন করে টপিক তুমি আসলে দুপুরের পরে বিকাল টাইমটা আসলে পড়া উচিত না আমার মতে। ঠিক আছে? আমার মতে না, শুধু বিজ্ঞানের সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে ওই সময়টা আমাদের বডি আসলে লো পাওয়ার মোডে থাকে বলতে পারো। এবার আসলে তুমি রাতে যদি পড়তে চাও, আচ্ছা, দিনের একটা সুবিধা কি, তুমি যদি এভাবে পড়ো তোমার স্লিপ সাইকেল বা ঘুমের সাইকেলটা ঠিক থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। আর যদি রাতে পড়তে চাও, রাতে পড়তে গেলে কি হবে বলি। রাতে যদি পড়ো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ইফতারের পরে পড়তে বসো না। আমাদের ইফতারের পরে খুব বেশি গ্লুকোজ স্পাইক হয়। মানে খাওয়া দাওয়ার পরে বডিতে হঠাৎ করে ধরো সারাদিন কিছু পায়নি, হঠাৎ করে গ্লুকোজ স্পাইক হয়। তো সেক্ষেত্রে হয় কি আমাদের বডি আসলে গ্লুকোজগুলো নিতে থাকে এবং কাইন্ড অফ বডি ছেড়ে দেয়। ঠিক আছে? গা ছেড়ে দেয় বলে এটাকে। তো ইফতারের পরে আসলে এক্সাক্ট ইফতারের পরে পড়ো না। তুমি হচ্ছে তারাবির পর যদি নামাজ পড়ো, তারাবির পরে দেন পড়াটা শুরু করো। তারাবির পর থেকে শুরু করো এবং এই সময়টা কি পড়বে তাও বলে দিচ্ছি। তারাবির পরে তুমি হচ্ছে যদি ফিজিক্স, তারপর হচ্ছে তোমার ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং যদি কেউ থেকে থাকো অ্যাকাউন্টিং, মানে সব ধরনের হিসাব নিকাশ, ঠিক আছে? এই ধরনের টপিকগুলো বা গাণিতিক যে বিষয়গুলো আছে, এগুলো তুমি হচ্ছে রাতের বেলা পড়বা। রাতের বেলা যদি পড়তে চাও তারাবির পরে শুরু করবা। সাথে যদি তুমি চাও একটা পানি, অবশ্যই হাইড্রেট থাকতে হবে। সারাদিন কিন্তু তুমি পানি কম খাবা। তো রাতের বেলা পানি খাবা। যদি দরকার হয় চা কফি খেতে পারো, সমস্যা নেই। সো সাথে নিয়ে বসবা আর কি। সো রাতে যদি পড়ো সেক্ষেত্রে তুমি ফিজিক্স, ম্যাথ এই ধরনের সাবজেক্টে ফোকাস করবা। আর রাতে পড়লে তোমার রাতে পড়া মোটামুটি আমি সাজেস্ট করি বা আমি যেটা করতাম, যে যদি রাত জাগতাম তাহলে একদম সেহরি পর্যন্ত জেগে দেন দিনের বেলা হচ্ছে ঘুমাতাম। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্টলি তোমার যেটা মনে রাখতে হবে, রোজা কিন্তু আসলে নিজেকে একদম নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করা একদম খুবই নিজেকে বিলিয়ে দেওয়ার মাস না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইবাদতের মাস। ঠিক আছে? ইবাদতটা ঠিক রেখো। পাশাপাশি তোমার রুটিনটা যেটা বললাম, ইন জেনারেল আমি যদি বলি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোনটা করবেন, আমি চুজ করবো আসলে দিনে পড়াটা। যদি তোমার এমনও অবস্থা হয় যে কালকে পরীক্ষা, সাধারণত রোজার পরীক্ষা থাকে না, যদি থেকে থাকে সেক্ষেত্রে তুমি রাত জেগে মানে অল নাইটার, ঠিক আছে, ভোরের পাখি, ভোর না, রাতের পাখি বলতে পারো। ঠিক আছে? পেঁচা। তো কেউ যদি পেঁচা হতে চাও সেক্ষেত্রে হতে পারো, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার স্লিপ সাইকেল নষ্ট হবে, এবং সাইকেল নষ্ট হলে এটা আবার মানে ঠিক করা কঠিন। ঠিক আছে? সো আমি আসলে যদি বলো আমাকে কি করতে চাও, আমি হচ্ছে যদি কলেজ না থাকে, একটা বিষয় আছে এখানে, কলেজ না থাকলে দিনটাকে চুজ করতাম। বাট তোমার যদি কলেজ থাকে তুমি রাতটাকে চুজ করতে পারো, এবং রাতে আসলে এটাই করতে পারো। রাতে তুমি একদম তারাবির পরে বসবা। তারাবির পর থেকে তুমি সেহরি পর্যন্ত পড়তে পারো, বা ১২টা, ১টা, ২টা যে পর্যন্ত পড়া যায় পড়ো, সমস্যা নাই। এই তো। সো তোমার জন্য কোনটা বেস্ট যেটা বললাম, তুমি যদি বিজ্ঞান বা মনোযোগ, মুখস্থ রাখার, মনে রাখার জিনিস পড়তে চাও, দিনে শুরু করো একদম ফজরের পর পর। আর যদি তুমি আসলে ম্যাথ ট্যাথ করতে চাও, যেটা আমাকে রাত জাগিয়ে রাখবে, তোমার ব্রেনকে খাটাবে, সেক্ষেত্রে তুমি রাতের বেলা সেটা করতে পারো। সবার জন্য শুভকামনা। রমজান মুবারক।